ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করে ল কমিশনের চিঠি দিল আদিবাসী সংগঠন আদিবাসী অধিকার মহাসভা। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার যে আইন আনতে চাইছে তা লাগু হলে তাদের সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতির সবকিছুই মুছে যাবে। তাই এই আইনের বিরোধিতা করেছেন তারা। আগামী বাদল অধিবেশনে পার্লামেন্ট ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিল আনতে চাইছে বিজেপি সরকার। এ বিষয়ে নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন আদিবাসীদের সঙ্গে, তারা কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ভিটে মাটি, জল জঙ্গল, আমাদের যেটা জমি, যদি ইউসিতে কানুন লাগু হয় এটা আমাদের যেটা অধিকার আমাদের আদিবাসীর, তো লুড়ি প্রস্তাব যাহা আছে আমাদের ওইগুলো সব থাকবে না, আমাদের অধিকার থাকবে না। আচ্ছা, হ্যাঁ, এই কারণে আমাদের বিরোধ। আচ্ছা, হ্যাঁ, আর নতুন করে আইন তো লাগু করতে পারবে না এই তো ভারতবর্ষতে। তো অনেক দীর্ঘদিন দিন থেকে এইটা আইন লাগু আছে, ওই পারিবারিক আইন যেটা পারিবারিক। হ্যাঁ, আর এখন হুট করে একদম নিজের মতন করছে, এই কারণে আমাদের বিরোধ। আচ্ছা, আপনারা ল কমিশনে চিঠি লিখে জানিয়েছেন যে আপনারা এটা মানে মানছেন না, তাই তো? হ্যাঁ, এই মানছে না। ওই অতদিন থেকে লুড়ি পার্থাব আমাদের আইন কানুন আছে, তো ৭৫ বছর হয়ে গেছে, আমাদের কোনো পেছে না, সুবিধা পেছে না। তো যদি আমাদের ইউসিসিন কানুন লাগু হয় তাহলে আমাদের একদম সন্তান একদম মুছে যাবে। আচ্ছা, এক দেশ এক আইন চালু হলে আপনাদের যে কালচারটা সেটাও নষ্ট হয়ে যাবে, তাই তো? হুম। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি কথা বলেছেন আদিবাসী নেতার সঙ্গে, তিনি জানাচ্ছেন তিনি কিন্তু জানিয়েছেন তাদের ঠিক কি সমস্যা হতে পারে। আবারও জানিয়ে রেখে ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করে ল কমিশনকে চিঠি দিল আদিবাসী সংগঠনের আদিবাসী অধিকার মহাসভা। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার যে আইন আনতে চলেছে সেই আইন আনলে তাদের সংস্কৃতি সবকিছুই মুছে যাবে এবং এই আইনে বিরোধিতা করেছেন তারা। এবং আগামী বাদল অধিবেশনে পার্লামেন্টে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিল আনতে চাইছে বিজেপি সরকার। এই বিষয়ে নিয়ে আমরা আরো বিস্তারিত জানাই, ওদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। এই যে ইউনিফর্ম সিভিল কোডের বিরোধিতা করছেন আদিবাসী সংগঠন, এই সিভিল কোড যদি লাগু হয় সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে আদিবাসীদের? যে দেশময় একটা এই মুহূর্তে কিন্তু অত্যন্ত চর্চিত এবং বিতর্কিত বিষয় যে এক দেশ এবং এক আইন, এই নীতি চালু করতে চাইছে ইউনিফর্ম সিভিল কোড। এই নীতি আইন চালু করতে চাইছে এবং বিজেপি সরকার, এবং আগামী বাদল অধিবেশনে তারা এই সংক্রান্ত বিল আনার জন্য চেষ্টা করছে। যেহেতু 2019-এর তারা একটা ম্যানিফেস্টো, তাদের এটা প্রতিজ্ঞা ছিল যে সারা দেশে ভারতবর্ষের মতো সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ কান্ট্রি, সেখানে সেখানে একটাই আইন থাকবে, বিভিন্ন জনজাতি গোষ্ঠীর কেন আইন থাকবে? এবং আমাদের দেশে জানো যে আমরা বহু জাতি সংস্কৃতির, এখানে বহু ধরনের মানুষ, বহু সংস্কৃতির মানুষ বাস করেন, মুসলিম, খ্রিস্টান, আদিবাসীদের অনেক জনজাতি গোষ্ঠী আছে। তো সবাইকার একটি সামাজিক কিছু নিয়ম কানুন আছে। অর্থাৎ এই আইনগুলি কিন্তু এদের এই সামাজিক গুলোকে, এই সংস্কৃতিগুলোকে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে অভিযোগ যে বিজেপি সরকার। এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল, কংগ্রেস থেকে বলো, তৃণমূল কংগ্রেস বলো, প্রত্যেকটা বিরোধী দল তারা কিন্তু এর প্রতিবাদ করেছেন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারাও কিন্তু এর প্রতিবাদ করেছেন এবং তারা এই নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে বহুবার চিঠি দিয়েছেন। মিজো জনজাতি গোষ্ঠী তারাও প্রতিবাদ করেছেন। এবং এই প্রথমে জেনে নিয়ে এই আইনটা কি, অর্থাৎ এটা কিন্তু পার্সোনাল আইন এবং সেই আইনে একটা সেই সংস্কৃতি, ধরো যদি আদিবাসী হন, সাঁওতাল হন, তাদের নিজস্ব কিছু ধর্মীয় সংস্কৃতি আছে, যেমন বিবাহ বিচ্ছেদ, সন্তান দত্তক নেওয়া বা তাদের সম্পত্তি পারিবারিকভাবে হস্তান্তর, এইগুলো তাদের নিজেদের যা সংস্কৃতি আছে সেই সংস্কৃতি অনুযায়ী হয়। কিন্তু বিজেপি সরকার তারা চাইছেন
যে কেন এটা হবে, অর্থাৎ আইন মেনে হবে, অর্থাৎ একটা জাতি, আমরা ভারতবর্ষের একটা জাতি এবং সেখানে একটাই আইন থাকবে, এই সম্পর্কিত একটি আইন তারা করতে যাচ্ছেন এবং বিলটি আগামী লোকসভা অধিবেশনে আসবে। সেটাতেই কিন্তু সারা ভারতবর্ষের যেমন সব বিরোধী দলেদের আপত্তি, তেমনি আদিবাসীদেরও কিন্তু তাদের আপত্তি। সারা দেশময় সমস্ত আদিবাসী সংগঠন তারা এর প্রতিবাদ জানিয়েছেন। পশ্চিমবঙ্গের আদিবাসী তারাও কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন। এবং জানো যে ইতিমধ্যেই যে ল কমিশন, অর্থাৎ 22তম ল কমিশন, তারা বিভিন্ন সংগঠনের তারা পরামর্শ নিচ্ছেন, তাদের মতামত জানতে চাইছেন। সেখানে 22তম যে ল কমিশন চলছে অফ ইন্ডিয়া, সেখানে আদিবাসী অধিকার মহাসভা তারা জানিয়েছেন যে এই বিল, এই আইন যদি ভারতবর্ষে চালু হয় তাহলে ভারতবর্ষের আদিবাসী গোষ্ঠী তাদের কিন্তু সংস্কৃতি, অর্থাৎ তাদের সমস্ত কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। আদিবাসীদের তাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে, খ্রিস্টানদের একটা সংস্কৃতি আছে, মিজ জনজাতি গোষ্ঠীর একটা সংস্কৃতি আছে, মুসলিমদের একটা সংস্কৃতি আছে, অর্থাৎ এই মাল্টি সংস্কৃতির রাজ্য দেশ, সেখানে কিন্তু এই আদিম জনজাতি যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা বিলীন হয়ে যাবে। অর্থাৎ আদিবাসীরা তাদের ধর্মীয় যে সংস্কৃতি সেটার অধিকার হারাবেন, জল জমি জঙ্গল সেই অধিকারও তারা হারাবেন। এবং এই কারণেই তারা এই আইনের বিরোধিতা করছেন যে এই আইন করা চলবে না। দেশের সমস্ত প্রায় বিরোধী দল তারা এই বিরোধিতা করছেন। দেশের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর তারা এই বিরোধিতা করছেন যে এই আইন লাগু হলে ভারতবর্ষে কিন্তু কোন মাল্টি সংস্কৃতির যে দেশ, সেই সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ আদিবাসীদের আর কোনো আলাদা করে সংস্কৃতি থাকবে না, সাঁওতালদের আলাদা করে চেনা যাবে না, অর্থাৎ তারা সমস্ত তাদের সংস্কৃতি কালচারাল হেরিটেজ সেটা কিন্তু হারিয়ে যাবে এবং সেটাই কিন্তু মানে তার প্রতিবাদ করছেন। এবং এটা শুধু তাদের, যেহেতু ভোট রাজনীতির দিকে তাকিয়ে বিজেপি 2019-এ তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই তারা চাইছেন 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই আইনকে পাশ করে তারা ভোট ব্যাংক তাদের শক্ত করতে। কিন্তু বিরোধীরা বলছেন তারা এই আইন যদি লোকসভায় পাশ করতে যান তাহলে বিভিন্ন জনজাতি গোষ্ঠী শুধু নয়, মুসলিম বলো, বিভিন্ন সংস্কৃতির লোক, যাদের তারা এই আমাদের হিন্দু সংস্কৃতির কিছু নীতি আছে, কিছু হেরিটেজ কালচার হেরিটেজ আছে, সবাই কিন্তু বিজেপির বিরুদ্ধে যাবে। তাই এবং শুধু তাই না, এতে সমস্যা তৈরি হবে। ভারতবর্ষের এই যে মাল্টি ল্যাঙ্গুয়েজ মাল্টি কালচারাল একটা সোসাইটি, সেখানে সমাজের একটা মধ্যে বিভেদ তৈরি হবে। অর্থাৎ এই আইন থেকে বিরত থাকা দরকার বিজেপি সরকারের, এমনটাই দাবি করছেন আদিবাসী সংগঠন। সেই কারণেই তারা ল কমিশনে তাদের মতামত জানিয়েছেন পশ্চিমবঙ্গের আদিবাসী সংগঠন। তাদের বক্তব্য যে ভারতবর্ষের 10,45,00,000 আদিবাসী রয়েছেন 2011 সালের সেন্সাস অনুযায়ী, এবং পশ্চিমবঙ্গে 52,97,00,000 2011 সেন্সাস অনুযায়ী। এছাড়া রয়েছেন 6,44,000 ওরাও, যে ভূমিজ 3,76,000, মুন্ডা রয়েছেন 3,66,000। অর্থাৎ সবাইকার সংস্কৃতি এক হয়ে যাবে, কাউকে আর পৃথক করে চেনা যাবে না। যেটা ভারতবর্ষের ঐতিহ্য, যে ঐতিহ্য সেটাকে বিলীন করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরকার, এমনটাই অভিযোগ করছেন কিন্তু আদিবাসী সংগঠন। তাই তারা আজকে গতকালই তারা ল কমিশনের চিঠি দিয়ে জানিয়েছেন যে আইন যে তারা তৈরি করতে চাইছেন, যে আইন অভিন্ন আইন, অর্থাৎ এক দেশ এক আইন, কিন্তু সে থেকে তারা বিরত থাক। বিজেপি অবশ্য দাবি যে এই আইন তারা আনতে চাইছেন ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সেই ধর্মনিরপেক্ষ দেশে সেখানে অভিন্ন অর্থাৎ ধর্মীয় সংস্কৃতিকে আইন হিসেবে ব্যবহার করা হবে কেন? এই দাবি বিভিন্ন ধর্মীয় বিভিন্ন জাতির তাদের নিজস্ব সাংস্কৃতিক আইন কেন থাকবে, এটা হতে পারে না। সেই কারণেই তারা এই আইন আনতে, সংবিধান অনুযায়ী আইন আনতে চাইছেন। যদিও বিভিন্ন জনজাতি গোষ্ঠী তারা বলছেন যে ভারতবর্ষের সংবিধান কিন্তু সকলকে তাদের ধর্মীয় অধিকার পালনের অধিকার দিয়েছে, অর্থাৎ এটা ধর্মীয় রাইট বলে তারা মনে করছেন। তাই তাদের আবেদন যে আগামী বিজেপি সরকার যে ইউনিফর্ম সিভিল কোড আনতে চাইছে, অর্থাৎ দেশের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর নিজস্ব কালচারাল হেরিটেজ সেগুলোকে হারিয়ে যাবে, এবং সেই কারণেই তারা আবেদন করেছেন ল কমিশনের কাছে যে এই আইন বিজেপি সরকার যেটা আনতে চাইছে সেই আইন থেকে তারা বিরত থাকুক।
একেবারে অনেক ধন্যবাদ রাজীব তোমাকে এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। আবারও জানিয়ে রাখি, কেন্দ্রে লাগু হতে চলেছে ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিল এবং ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে বিরোধিতা করছেন আদিবাসী সংগঠন। ল কমিশনকে চিঠি দিয়েছে তারা, এবং আরও যেটি জানা গিয়েছে আদিবাসীদের তরফ থেকে বলা হয়েছে যদি এই সিভিল কোড চালু হয় সেক্ষেত্রে সংস্কৃতি হারিয়ে যেতে পারে আদিবাসীদের, এমনটাই দাবি জানাচ্ছেন তারা।